হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি গ্রুপ ডি 2022-এর 18ই আগস্টের থার্ড শিফটে আসা সমস্ত জিকে এবং জিএসের প্রশ্ন উত্তর নিয়ে। তো অলরেডি 1 নম্বর সেট কিন্তু আলোচনা করেছি আরআরবি গ্রুপ ডির। আজকে তোমাদের সাথে কিন্তু 2 নম্বর সেট নিয়ে আলোচনা করব। তো যারা যারা 1 নম্বর সেট দেখে ওঠোনি তাদের জন্য বলবো স্টাডি উইং পয়েন্টের প্লেলিস্টে গিয়ে চেক করো। সেখানে কিন্তু তোমরা গ্রুপ ডির 1 নম্বর সেট সহ আরও সিবিটি, এনটিপিসি, সিবিটি 1 এবং সিবিটি 2 এর সমস্ত প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলি পেয়ে যাবে। ঠিক আছে, এবং যারা যারা এই চ্যানেলের নতুন দর্শক তাদের জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে নিম্নলিখিত মিল করুন, অর্থাৎ তোমাদের পদার্থের নাম বলে দেওয়া আছে এবং পিএইচের মাত্রা বলেছে, সেটি কিন্তু তোমাদের মেলাতে হবে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ। তো দেখে নাও, এখানে তোমাদের বলে দেওয়া আছে লেবুর রস, লেবুর রসের সি অর্থাৎ এখানে লেবুর রসের পিএইচ 2.2। তারপরে পাচক রসের বি বলেছে 1.2, ঠিক আছে। মিল্ক অফ ম্যাগনেসিয়া এখানে কত বলেছে না ডি, অর্থাৎ মিল্ক অফ ম্যাগনেসিয়া প্রায় 10, ঠিক আছে। এবং সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ এখানে তোমাদের 14 হবে। পরবর্তী প্রশ্ন বলেছে একটি চৌম্বক ক্ষেত্রের ভেতরে রাখা একটি তড়িৎ বহনকারী পরিবাহীর ওপর বল নির্ণয়ের জন্য নিম্নের কোন নিয়ম ব্যবহার করা হয়। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি, ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম বা বাম হস্ত নিয়ম, ঠিক আছে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি যে ম্যাক্সওয়েলের কক চক্র নিয়ম এটি কোথায় ব্যবহার হয় না একটি তড়িৎ বহনকারী পরিবাহীর চারপাশে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ধারণ করতে কিন্তু এটি ব্যবহৃত হয়, ঠিক আছে। এবং ডান হাতের যে বুড়ো আঙুলের নিয়ম এটি কখন ব্যবহার হয় না এটি একটি তড়িৎ বহনকারী পরিবাহীতে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ধারণ করতে। তো আগেরটা কি বললাম না পরিবাহীর চারপাশে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ধারণ করতে, এবং এটাতে বললাম কি না পরিবাহীতে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ধারণ করতে, ঠিক আছে। এবং ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম কখন ব্যবহার করা হয় না প্রবর্তিত তড়িতের দিক নির্ধারণ করতে, কি না প্রবর্তিত তড়িতের দিক নির্ধারণ করতে ব্যবহৃত হয় বা নির্ণয় করতে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে বন্ধন ব্যাংক কবে গঠিত হয়। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো বন্ধন ব্যাংক গঠিত হয় 2015 সালে 23শে আগস্ট, ঠিক আছে। এবং স্থাপন হয়েছিল 2014 সালে 23শে ডিসেম্বর। এবং বন্ধন ব্যাংকের সদর দপ্তর কোথায় না ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে। কোথায় না কলকাতাতে। এবং এটি একটি প্রথমে মাইক্রো ফাইন্যান্স কোম্পানি হিসেবে তাদের বিজনেস শুরু করে এবং পরে ভারতীয় রিজার্ভ ব্যাংকের থেকে ব্যাংকিং লাইসেন্স কিন্তু পেয়েছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নের কোন রাসায়নিক বিক্রিয়া ক্লোরোক্ষার প্রক্রিয়ার প্রতিনিধিত্ব করে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে। সঠিক অ্যান্সার হবে অপশান সি। তো তোমাদের একটা কথা বলে রাখি, ক্লোরোক্ষার প্রক্রিয়া মানে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণকেই বোঝায়। তো সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ফলে NaOH, Cl2 অর্থাৎ ক্লোরিন গ্যাস এবং H2 হাইড্রোজেন গ্যাসের উৎপন্নকেই কিন্তু বোঝায় যে ক্লোরোক্ষার বিক্রিয়া। পরবর্তী প্রশ্ন বলেছে একটি ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে চকচকে শিখায় জলে এবং একটি সাদা পদার্থ এক্সের পরিবর্তন হয়, অর্থাৎ এখানে তোমাদের এক্স বলতে কোনটি জানতে চেয়েছে। 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, MgO। ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের উপস্থিতিতে কী তৈরি হয় MgO, 2MgO, ঠিক আছে। তো তোমাদের একটা কথা বলি, যখন একটি ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে পুড়ে যায় তখন একটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু তৈরি করে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটি একটি মানব কোষের উদাহরণ যা তার আকৃতি পরিবর্তন করার ক্ষমতা রাখে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, তোমরা এর সঠিক অ্যান্সার কিন্তু আমাকে কমেন্টে জানাবে, এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের আগের সেটেই কিন্তু হয়েছে,
যদি তোমরা ক্লাসগুলি মনোযোগ সহকারে করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তো আমি দেখব কারা কারা এর অ্যান্সার করতে পারে। পরবর্তী প্রশ্ন বলেছে, আনুভূমিক সোজা তারের মধ্যে দিয়ে তড়িৎ পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, পূর্ব প্রান্ত থেকে দেখা চৌম্বকক্ষেত্র রেখার দিক কোন দিকে হবে? তো দিক জানতে চেয়েছে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান এ, তারের লম্ব একটি সমতল কাঁটার বিপরীত দিকে হবে। তারের লম্ব একটি সমতল কাঁটার বিপরীত দিকে হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, নিম্নের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, আয়োডিন। তো তোমাদের বলে রাখি, ওপর থেকে নিচের দিকে যত তোমরা আসবে তত কিন্তু পরমাণুর আকার বাড়তে থাকে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, গ্রহগুলো মিটমিট করে না কারণ কি? তো সেই কারণ জানতে চেয়েছে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, তারা আলোবর্ধিত উৎস হিসেবে কাজ করে। কারা? না, গ্রহগুলো আলোবর্ধিত উৎস হিসেবে কাজ করে, তার জন্য তারা মিটমিট করে না। পরবর্তী প্রশ্ন বলেছে, ভারতের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে তথ্য প্রদানের বিষয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বগুলি নির্দিষ্ট করে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, ধারা 78 কিন্তু নির্দেশ করে যে রাষ্ট্রপতিকে তথ্য প্রদানের বিষয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বগুলি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, শ্বসনের হার সালোকসংশ্লেষের হারের চেয়ে বেশি হলে উদ্ভিদের কি প্রভাবিত হবে বা উদ্ভিদের কি হবে? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশান সি, উৎপাদিত খাবারের চেয়ে বেশি খাদ্য অক্সিডাইজড হবে এবং উদ্ভিদ অনাহারে মারা যাবে। কি বললাম? না, উৎপাদিত খাদ্যের চেয়ে বেশি খাদ্য অক্সিডাইজড হবে এবং উদ্ভিদ অনাহারে মারা যাবে। পরবর্তী প্রশ্ন বলেছে, রামকৃষ্ণ মিশন 1897 সালে কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো আশা করি সকলেই এর উত্তর জানো। সঠিক অ্যান্সার হবে অপশান সি, স্বামী বিবেকানন্দ। এবং স্বামী দয়ানন্দ সরস্বতী কী করেছিলেন? না, আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। এবং রাজা রামমোহন রায় কী করেছিলেন? না, 1815 সালে আত্মীয় সভা, 1825 সালে বেদান্ত কলেজ এবং 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, নিম্নের কোনটি উদ্ভিদের কার্বোহাইড্রেট সংগ্রহ করে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান সি, স্টার্চ কিন্তু উদ্ভিদের কার্বোহাইড্রেট সংগ্রহ করে। পরবর্তী প্রশ্ন বলেছে, ভারতীয় সংবিধানে কতগুলি অংশ অর্থাৎ কতগুলি পার্টস আছে এবং কতগুলি বা কতটি তফসিল রয়েছে? ঠিক আছে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, 25টি অংশ রয়েছে এবং 12টি তফসিল রয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে, নিম্নলিখিত কোনটি তাপশক্তির একক নয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, কিলোওয়াট। কিলোওয়াট কিন্তু তাপশক্তির একক নয়। তো তাপশক্তির এককগুলি কোনগুলি? না, ক্যালোরি, আবার ওয়াট সেকেন্ড এবং জুল, এগুলি কিন্তু তাপশক্তির একক। এবং ক্যালোরি হলো এমন একটি শক্তির একক যা পুষ্টিতে কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করা হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, নদীর জল যখন চ্যানেলের বাইরের তীর ক্ষয় করে তখন নদীর যে বাঁকগুলি তৈরি হয় তাকে কি বলে? ঠিক আছে। তো তোমাদের এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, ম্যান্ডার্স। তো ম্যান্ডার্স কথার অর্থ কী? না, যখন নদী প্রবাহিত হয় তার বাঁকগুলিতে কিন্তু ক্ষয় করে। ঠিক আছে, প্রবাহের সময় বাঁকগুলি ক্ষয় করে। তো এই ক্ষয় করার পর সেখানে কিন্তু পলি জমা হয়। পলি জমা হয়ে
নলাকার যেই বাঁকটি গঠিত হয় তাকে কিন্তু ম্যান্ডার্স বলে বা বক্ররেখাকে ম্যান্ডার্স বলে। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নে জিনের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো, তো কোনটি ভুল জানতে চেয়েছে। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার চেষ্টা করবে। তার আগে আমি তোমাদের অপশানগুলো বলে দিই। অপশান এতে আছে কি না এগুলি কোনো পরিবর্তনের মধ্যে দিয়ে যায় না। অপশান বিতে আছে এগুলি ডিএনএর অংশ। অপশান সিতে আছে প্রতিটি জীবাণু কোষে, এটা কোষ হবে, জীবাণু কোষে একটি জিন সেট থাকে। অপশান ডিতে আছে এরা প্রোটিন উৎপাদন করে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তো 4টির মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ, এটি কিন্তু ভুল, বাকিগুলি ঠিক। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের নিম্নের কোন বিখ্যাত গির্জাটি তার অবস্থানের সাথে ভুলভাবে মিলেছে। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি। কী বলেছে না সেন্ট জন ইন দ্য ওয়ার্ল্ডলেস চার্চ, এটি কোথায় অবস্থিত? এটি হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, এবং বাকিগুলি কিন্তু ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে চিপকো আন্দোলন প্রসঙ্গে কোন বিবৃতিটি এটা ঠিক হবে। ঠিক আছে, কোন বিবৃতিটি ঠিক? তো সেক্ষেত্রে এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, গাছ বাঁচাতে। এটা ছিল অহিংসা আন্দোলন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে গরম করা যন্ত্রের গরম করার উপাদান তৈরি করার জন্য যে উপাদানটি বেছে নিতে হবে তার যে ধর্ম বা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে তা কোনটি? তো 4টি অপশানের মধ্যে তোমাদের তার আগে এখানে বলেছে উচ্চ গলনাঙ্ক, উচ্চ রোধ ক্ষমতা এবং কম রোধ। তো 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে? না অপশান এ 1 এবং 2, উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধ ক্ষমতা কিন্তু থাকতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে একটি গোলাকার দর্পণ দ্বারা উৎপাদিত বিবর্ধন হলো -0.5 দর্পণ দ্বারা গঠিত চিত্র। 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, সদ, অবশীর্ষ এবং খর্বিত। তো সদ এবং অবশীর্ষ আমরা কখন বলবো? যখন ঋণাত্মক বিবর্ধন নির্দেশ করে। যখন ঋণাত্মক বিবর্ধন নির্দেশ করে তখন আমরা বলবো সদ এবং অবশীর্ষ। এবং যদি একের চেয়ে কম হয়, একের চেয়ে যদি কম হয় তাহলে আমরা বলবো যে খর্বিত হয়েছে। একের চেয়ে যদি বিবর্ধনের মান কম হয় তাহলে বলবো খর্বিত হয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে ত্রিপুরা সরকারি ভাষা আইন 1964 অনুযায়ী ত্রিপুরা রাজ্যের সমস্ত বা যে কোনো সরকারি কাজে কোন ভাষা ব্যবহার করা হবে। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, বাংলা এবং কোকবোরাক। পরবর্তী প্রশ্ন বলেছে পৃথিবীর স্থলভাগের কত % সহ ভারত দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ। অর্থাৎ তোমাদের জানতে চেয়েছে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশের মধ্যে ভারত কত %। ঠিক আছে, তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, 2.3%। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন বছর ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 1950 সালে। 1950 সালে কবে? না 26শে জানুয়ারি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের শিক্ষা সংক্রান্ত তামান্না টুল কে তৈরি করেছিলেন বা করেছেন। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশান সি, ভারতের শিক্ষা সংক্রান্ত তামান্না টুল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসসি এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অর্থাৎ এনসিইআরটি। ঠিক আছে, এনসিইআরটি দ্বারা তৈরি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে কোনটি মানুষের রেচনতন্ত্র হিসেবে কাজ করে না। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, ক্ষুদ্রান্ত কিন্তু রেচনতন্ত্র হিসেবে কাজ করে না এবং চামড়া অথবা ত্বক ঘামের মাধ্যমে রেচন নির্গত করে। ঠিক আছে, এবং বৃহদন্ত্র কিন্তু মল নির্গত করার মাধ্যমে রেচন নির্গত করে। ফুসফুস কার্বন ডাইঅক্সাইড নির্গত করার মাধ্যমে কিন্তু রেচন নির্গত করে।
পরবর্তী প্রশ্ন বলেছে কার্বন স্থিতিশীল যৌগ গঠন করতে সক্ষম হয় কারণ। তো কারণ জানতে চেয়েছে। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, এর ছোট পারমাণবিক আকার। অর্থাৎ কার্বনের পারমাণবিক আকার কিন্তু ছোট, সেই জন্য স্থিতিশীল যৌগ গঠন করতে সক্ষম হয়। পরবর্তী প্রশ্ন বলেছে জীবাণু বিয়োজ্য বর্জ্যের বৃহৎ উৎপাদনের কিছু প্রভাব নিচে উল্লেখ করা আছে, ভুল বিবৃতিটি চয়ন করুন। অর্থাৎ কোনটি ভুল সেটা তোমাদের জানতে চেয়েছে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, ল্যান্ডফিলগুলিতে পাঠানো বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পায়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে C2H6 এবং C3H8 যৌগগুলি কী একক দ্বারা পৃথক এবং কোন শ্রেণীর অন্তর্গত। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, CH2 একক দ্বারা পৃথক এবং সমজাতীয় শ্রেণীর অন্তর্গত। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটির সাহায্যে চর্বি ইমালসিফিকেশন হয়। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, পিত্ত লবণের সাহায্যে কিন্তু চর্বি ইমালসিফিকেশন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন বলেছে সোডিয়াম ধাতু জলের সাথে বিক্রিয়া করলে কি হয়। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো অ্যাকচুয়ালি তোমাদের বলে রাখি, সোডিয়াম 2Na প্লাস 2H2O কি উৎপন্ন হবে না 2NaOH এবং হাইড্রোজেন, ঊর্ধ্বমুখী হাইড্রোজেন কিন্তু উৎপন্ন হবে। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটি হবে? অপশান ডি, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে কিছু উদ্ভিদ তাদের শিকড় থেকেও নতুন উদ্ভিদ তৈরি করতে পারে, এই জাতীয় উদ্ভিদের উদাহরণ এখানে জানতে চেয়েছে। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে না সঠিক অ্যান্সার হবে অপশান এ, মিষ্টি আলু। ঠিক আছে। তো এই ক্লাসে যে সমস্ত ইম্পর্টেন্ট জিকে এবং জিএসের প্রশ্নগুলি ছিল তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, এবং যদি নতুন দর্শক হয়ে থাকো তোমাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঝটপট করে, কেননা প্রত্যেকটা আপডেট খুব সহজে তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে, এবং পারলে বন্ধুদের সাথে অথবা প্রিয়জনদের সাথে ক্লাসটি শেয়ার করে দিও।